কিন্তু মজার বিষয় হলো, এই দেখেন, দেখা যায় কিনা দেখাইতে পারলে ভালো হতো। আসসালামু আলাইকুম। আমার হাতে একটা তেলের বোতল, পুষ্টি প্রস্তুতকারক সুপার অয়েল রিফাইনারি লিমিটেড, সিমরাইল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ। তো কথা হচ্ছে, এখানে লেখা আছে 1 লিটার পুষ্টি সয়াবিন তেল। এই তেলটা আমি গত সপ্তাহে কিনেছি, আমার থেকে দাম রাখছে 200 টাকা। কিন্তু মজার বিষয় হলো, এই দেখেন, দেখা যায় কিনা দেখাইতে পারলে ভালো হতো। ভ্যাট সহ খুচরা মূল্য 175 টাকা। তো এই হলো অবস্থা আমাদের বর্তমান তেলের বাজারে। কি হচ্ছে এটা ভাবলে কি বলবো। আজকে গিয়েছিলাম তেলের জন্য, দোকানদার বলে তেল নাই। বোঝা গেল, দোকানদার বলতেছে তেল নাই। যাই হোক, অনেক জোরাজোরির পর আমাকে এই যে 1 কেজি খোলা তেল দিল, এটার দামও 200 টাকা। তো এই হচ্ছে অবস্থা। দোকানে গেলে তেল পাওয়া যায় না, ডিলাররা নাকি তেল দেয়া যায় না। তো আমরা কি করব? তেলের দাম কমে না, আবার তারা লিখে রাখছে 175 টাকা, আমাদের কাছ থেকে নিতেছে 200 টাকা। আবার এখানে কিন্তু লেখা আছে ভ্যাট সহ খুচরা মূল্য। বোঝা গেছে? ভ্যাট সহ খুচরা মূল্য 200 টাকা। তো ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণ করার পর মোটামুটি অনেক কিছুই আমরা দেখছি দাম কমছে। রমজান মাসেও আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি। চিনির দাম, ছোলার দাম, বিভিন্ন আমদানিকৃত পণ্য। কিন্তু এখন পর্যন্ত এই তেলের দামটা কমলো না। আসলে এই তেলের পিছনে আছে কি? কারা এই সিন্ডিকেট? আমাকে আজকে এই যে খোলা তেল ধরিয়ে দিল, বলতেছে বোতল নাই। তো আপনারা সবাই একটু সজাগ হবেন। আসলে এসবের পিছনে কি কাজ করতেছে। আপনি তো সাধারণ মানুষ, কিছু বলার নাই।